কথা মতো লাদাখ সিরিজের 6 পার্ট নিয়ে ফিরে আসলাম। 5th পার্টেই বলেছিলাম যে লাদাখে আমাদের সবথেকে ভালো লেগেছিল হচ্ছে এই রাস্তা। যত এগিয়েছি ততই নতুন নতুন দৃশ্য নিয়ে রাস্তা আমাদের সামনে হাজির হয়েছে। এই সমস্ত কিছু রইল এবারে। খারদুংলা থেকে নুব্রা ভ্যালি যাওয়ার পথে আমরা একটা স্পট পেয়েছিলাম যেখানে আমরা এটিভি রাইড নিয়েছিলাম। এমনিতে আমরা খুব এক্সপার্ট হয়ে উঠিনি এখনও, তার মধ্যে কেউ কেউ শ্যুট করেছে যখন তারটাতে আরও অসুবিধা হয়েছে। এখানে অল্প একটুই রয়েছে যদিও, কিন্তু যেটা বলার যে এই জায়গাটাতে জিপ লাইন আর এটিভি এই দুটো রাইডই নেওয়া যেতে পারে। বিভিন্ন রকমের তাদের প্যাকেজ আছে, কিন্তু এটা আমাদের প্রথম এটিভি রাইড নেওয়া। আমাদের খুব ভালো লেগেছিলো, বিশেষ করে এরকম একটি জায়গায়। এরকম আরও আমরা সমুদ্রের পাশে দেখেছি এটিভি অনেকে করতে, কিন্তু এরকম জায়গাতে এটিভি হচ্ছে এবং সেটা বেশ মজা লাগে। সবাইকে আমার সাজেস্ট থাকলো, অনেক জায়গাতেই হয় কিন্তু এই জায়গাটা অনেকটা স্পেস নিয়ে হয় আর বেশ ভালো। সবাই একবার ট্রাই করতে পারেন বা পারো। আগেই বললাম যে আমরা লাদাখে সবথেকে যেটা আমাদের আনন্দ দিয়েছিলাম, রোমাঞ্চ, পার্সোনালি আমার কাছে সবথেকে আশ্চর্য এবং আনন্দের লেগেছিলো যে অন দ্য ওয়ে বা রোডের চারিপাশের নানান রকমের পাহাড়ের আলাদা আলাদা রকমের নৈসর্গিক সৌন্দর্য। এমনিতেই পাহাড়ে লাদাখে বিশেষ করে এক এক সময় আমরা এক এক রকমের নেচার, এক এক রকমের সিনারি দেখতে পেয়েছি, এক এক রকমের রং দেখতে পেয়েছি। আমাকে সবথেকে এটাই বেশি আকর্ষণ করেছে। আর কখনোই রাস্তা দিয়ে এই জার্নিটা কখনোই যেন মনে হচ্ছিলো যেন না ফুরায়, আর ক্লান্তিও লাগছিল না। মানে প্রত্যেকটা বাঁকে বাঁকে নতুন নতুন দৃশ্য তৈরি হচ্ছিল, আর সেটা আমাদেরকে একদম চমকে দিচ্ছিল। স্বাভাবিকভাবেই যখন আমরা দেখতে পাই এরকম, এইখানটাতে আমাদের অ্যাকর্ডিংলি আমরা যেভাবে ঘুরেছি সেইভাবেই যে সমস্ত কিছু রয়েছে তা নয়, আগে পিছিয়ে করে আমরা বিভিন্ন রকমের জায়গাগুলো রেখেছি। আর যেটা হয়েছে যে প্রচুর বাইক রাইডার্স, আমরা একটু পরেই তাদেরকে দেখতে পাবো। সেই সমস্ত কিছুই আমাদের খুব পাওয়া। আর এরকমই এখন যেমন একটা রং দেখা যাচ্ছে, আরেকটু পরে দেখা যাবে আরেকটা রং, একই রকমের অদ্ভুত সৌন্দর্য। এই রঙটা কেমন আলাদা নয়, কখনো বরফেটা মোড়া তো কখনো পাহাড় এরকম এক অনন্য রঙের, যা আমাদের কাছে এক অপার বিস্ময়ের মতো দাঁড়িয়ে থাকে। আমি এই জন্যেই এটি সবার শেষে রেখেছি, এবং সেটা এই যে বলছিলাম বাইক রাইডার্সের কথা, এরকম প্রচুর মানুষ। এরপরে যদি কখনো যাই, আমারও ইচ্ছা আছে, তোমাদেরও যদি কারো মনে হয় যাবে তাহলে আমার সঙ্গে যেতে পারো। আমি একবার লাদাখে যাব বাইক রাইড করেই বিভিন্ন জায়গায় ঘোরার জন্যে। লাদাখের বিভিন্ন জায়গায় যেমন ভালো লাগেই, ঠিক সেরকম সেই একটা বাংলা সিনেমা ছিল না, এই পথ যদি না শেষ হয়, তেমনই মনে হয় যেন এই পথটা যেন শেষ না হয়, আর সত্যি সত্যি শেষ না হয় আরেকটা নতুন পথ, আরেকটা নতুন জায়গা, নতুন দৃশ্য নিয়ে বারে বারে হাজির হয়েছে আমাদের সামনে। সবথেকে লাদাখের ট্যুরিস্ট স্পট যদি বলা হয়, তাহলে এই চলতে থাকা রাস্তায় সবথেকে আকর্ষণের।
অনেকেই লাদাখের অনেক রকম ভিডিও বা শ্যুট বা তাদের পার্ট নিয়ে হাজির হয়, কিন্তু আমরা আগেই বলেছি যে এমন এমন কিছু নিয়ে আসতে চেয়েছি যেগুলো সচরাচর কেউ শ্যুট করে না, বা শ্যুট করলেও এত ডিটেলসে রাখতে চায় না। এইটা বিশেষ করে আমি যখন প্রথম বেড়াতে যাওয়ার কথা ভাবি লাদাখে, আলাদা করে আমি কোনো জায়গায় পাইনি যেখানে এই জার্নিটাই রয়েছে। সেই জার্নিটা তোমাদের সঙ্গে বা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। এই যে বাইক রাইডার্সের কথা বলেছিলাম, এইটা আমরা পেছন থেকে শ্যুট করা যদিও, কিন্তু এরকম প্রায় কোনো কোনো গ্রুপে প্রায় 50 জন বা তার বেশিও ছিল, 1 জন 2 জন 10 জন, এরকম নানান রকম গ্রুপ। এই পুরো আমরা যে ট্যুরটা করেছি সেই সময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে দেখতে পেয়েছি, এবং সেটা সত্যি একটা অনন্য অভিজ্ঞতা। আর যেটা বলার যে মোটামুটি এটাই আমাদের যে সমস্ত জায়গায় গেছিলাম তার শেষ। এইবার লাস্ট একটা আমার দেওয়ার ইচ্ছা আছে, একটা আমাদের অভিজ্ঞতা প্রত্যেকেরই কাছে যখন আমরা নতুন জায়গায় যাই, সেই জায়গাটা আমাদের কাছে অনেক রকমের এক্সপিরিয়েন্স নিয়ে আসে, সেগুলো আমাদের কাছে গ্যাদার হয়। আমরা এক রকমের নানান জনের কাছ থেকে, যেমন আমরা রিসার্চের মতো বিভিন্ন বইপত্র পড়েছি, নেটে সার্চ করেছি, আবার ইউটিউব তো ছিলই, সেগুলোর থেকেও যখন আমরা ডিরেক্ট ওই জায়গাতে পৌঁছে একটা নিজের অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতার একটা ভিডিও নিয়ে একটা সিরিজ নিয়ে, লাস্ট সিরিজ নিয়ে আসার ইচ্ছা আছে। সেখানে কোথায় কোথায় গেছি, কীভাবে কত খরচ, ট্রেন বা প্লেন, এভাবেই যাওয়া, কোন রুটটা সবথেকে বেস্ট, হোটেল কোথায় কোথায় নেব, কীভাবে কী ধরনের সতর্কতা, AMS-এর কথা সবাই শুনে থাকবে, অ্যাক্লোমাটাইজেশন, সেইটা কিন্তু ভীষণ জরুরি এই লাদাখ ট্রিপের ক্ষেত্রে। অনেকেই আমরা দেখেছিলাম যে অসুস্থ হয়েছিল, এবং আমাদের নিজেদেরও কিন্তু বিপদে পড়তে হয়েছিল। সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু শেষের একটি পার্টে, একদম লাদাখ সিরিজের লাস্ট পার্টে আমার এই বিষয়গুলো নিয়ে খুব জরুরি কিছু কথা, কিছু ইনফরমেশন, হোটেল, খাওয়া দাওয়া, বাজেট, কোন রুটটা সবথেকে বেস্ট হতে পারে, কোন কোন রুটে যাওয়া যায়, এই সমস্ত কিছুই, বিশেষ করে কী আমাদের সাবধানতা অবলম্বন করতে হয়, বিশেষ করে এই AMS বা অ্যাক্লোমাটাইজেশনের জন্য যেটা সবথেকে জরুরি, যেটা আমাদের মাথায় রাখা, কী জিনিস আমাদের ক্যারি করা উচিত, এই সমস্ত বিষয় কিন্তু আমি শেয়ার করতে চাইছি, যাতে আমাদের যা যা ভালো মন্দ অভিজ্ঞতা হয়েছে সেই সমস্ত কিছু নিয়ে একদম শেষে আসবো। আর এইখানে আমি থামতে চাইব, যেখানে একদম শেষে আমরা দেখতে পাবো আরেকটা এরকম ধরনের দৃশ্য। আর আমাদের গানগুলো বলেছি যে ইয়েতেই বেজেছে আমাদের গাড়িতে, আর সেটা কখনো কখনো এই দৃশ্যর সঙ্গে খুব মানিয়েও গেছে। আমরা আলাদা করে যে খুব মিউজিক দিয়েছি সেরকম না হলেও এই গানগুলো কোথাও কোথাও এই দৃশ্যগুলোর সাথে একদম যেন আপন ইচ্ছায় সেজে উঠেছে, বা যেন মনে হচ্ছে যেন আমরা ইনপুট করেছি, কিন্তু সব জায়গায় করিনি। কোনো কোনো জায়গায় গান হয়তো অতটা নাও লাগতে পারে, কিন্তু সব মিলে এটাই থাকলো। আর শেষের জায়গাটা একদম নিস্তব্ধতা, শুধু দৃশ্য আর তার সাথে যে ব্যাকগ্রাউন্ডে গান আসবে সেটাই। দেখা হচ্ছে লাস্ট লাদাখ সিরিজের 7 পার্টে আবার সবার সঙ্গে। ওকে।